ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যেই পলিসি ছিল, যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি বাংলাদেশের, সেই জায়গা থেকে আমরা আর নেই, সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা প্রস্থান ঘটালাম। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, হঠাৎ করেই বাংলাদেশকে নিয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি বদলে গেছে এবং এই বদলে যাওয়ার সাথে সাথে আর যার ক্ষতি হোক না কেন, অন্তত বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের পর্ব একেবারেই শেষ। এখন আর আওয়ামী লীগকে কোনোভাবেই ভারত ভরসা করে না। প্রথম হয়তো তারা মনে করতো যে একটা জঙ্গিদের মৌলবাদী একটা আন্দোলনে সরকার পরিবর্তন হয়েছে, কিছুদিন পর মানুষ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের পক্ষে আবার মানুষ দাঁড়াবে। কিন্তু ভারত এখন টের পাচ্ছে যে না, এই পর্বটা শেষ। অন্তত আওয়ামী লীগকে নিয়ে আর চলতে চায় না। যত চলতে চাইবে তত বেশি ভারতও ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভারত তার আশেপাশে কোনো কাঁটা সে রাখতে চাইবে না, যেই কাঁটার সূত্র ধরে বা শেকড় ধরে চীন, পাকিস্তান, অন্য পরাশক্তিগুলো আসবে, সেটা ভারতের জন্য স্বস্তিকর না। স্বস্তিকর হবে ওইটাই যেটা অবস্থিত বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকবে বা ক্ষমতার বাইরে থাকবে তাদের সাথে সুসম্পর্ক। ফলে এই দিক থেকে ভারতের একটা কূটনীতি আমূলভাবে বদলে গেছে, এটা পরিষ্কার। জয়শঙ্কর সেই বদলি, তাদের যে কূটনীতি বা দৃষ্টিভঙ্গি বদলে গেছে, সেই বার্তা নিয়ে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন। এটা মনে করার কোনো কারণ নেই। বারবার আমি বলছি যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি আসছেন বা ভারত সরকারের প্রতিনিধি হিসেবে এসছেন, এটা মনে করার কোনো কারণ নেই। ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যেই পলিসি ছিল, যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি বাংলাদেশের, সেই জায়গা থেকে আমরা আর নেই, সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা প্রস্থান ঘটালাম। সেই প্রস্থান বার্তাটাই আসলে বাংলাদেশের জনগণকে, সরকারকে, রাজনৈতিক দলকে দিল। তো এই দেওয়াটার সাথে সাথে কি জিনিসটা ঘটলো, নরেন্দ্র মোদী যেই লম্বা চিঠি দিল তারেক রহমানকে, এটা তো নজিরবিহীন। শেখ হাসিনা তার জীবদ্দশায় ক্ষমতায় থাকতে এইরকম লম্বা চিঠি কিন্তু কখনো পাননি। তারেক রহমানের প্রশংসা আছে সেখানে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা সম্মান আছে, এবং আছে বার্তা যে ভারতের যে কূটনীতি ছিল ভারতের সাথে, সেটাকে তারা পুনর্জীবিত করতে চায়। তার এক ধরনের আত্মসমর্পণ করলো ভারত। ভারতের মতো দেশ সেই এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারছে, এবং এই বুঝতে পারার সাথে সাথে আমার যেটা ধারণা যে আওয়ামী লীগের আর এখানে কোনো খানা নেই, মোট কথা যদি বাংলায় বলা হয়। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে যে একটা ঘোরের মধ্যে ছিল ভারত একটা লম্বা সময়, দিল্লির কূটনীতিকরা, এখন কিন্তু পরিস্থিতিটা একদম বিপরীত দিকে ধাবিত হলো। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে ঘিরে যে জনস্রোত, যে আবেগ, সহানুভূতি, ভালোবাসা, তাতে ভারত বুঝতে পারছে যে বিএনপি বা ভারত বিরোধী বা হাসিনা বিরোধী শক্তির শেকড় কত গভীরে বাংলাদেশের মাটিতে। তো এই শেকড়কে কিভাবে উপড়াবে? সম্ভব? এটা সম্ভব না। 15 বছর তো কম চেষ্টা হয়নি, সেই চেষ্টা সফল হয়নি। শেখ হাসিনা ফেল করছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে সেটা করাতে পারেনি, অথবা শেখ হাসিনা ভারতের সহযোগিতায় সেটা বাস্তবায়ন ঘটাতে পারেনি। তাহলে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আঁকড়ে থেকে ভারতের কি লাভ? কোনো লাভ নেই। ভারত মনে রাখা দরকার অত্যন্ত স্বার্থপর একটা দেশ। তার যেখানে স্বার্থ আছে, যদি নর্দমার মধ্যেও একটা টাকা থাকে, সে সেখানে যে সেই টাকাটা খুঁটবে বা তুলে নিয়ে আসবে। এইরকম মনোবৃত্তির দেশ হচ্ছে ভারত। তারা আরেকটা উদাহরণ দিই, হয়তো এই কথাটা অনেকে পছন্দ নাও করতে পারেন, যে তার প্রমাণ কি? প্রমাণ দেখেন, ভারত যে ধরনের একটা সাম্প্রদায়িক বা হিন্দুজম নিয়ে কাজ করে, তার সাথে কি আফগানিস্তানের শাসকদের মেলে তো না। সেই আফগানিস্তানের কোনো শাসকদের কোনো প্রতিনিধি বিশ্বে কোথাও যেতে পারে না, সব দরজা বদ্ধ। কিন্তু জাতিসংঘের মাধ্যমে সেই দরজাটা ওপেন করায় আফগান
সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এবং সফরও করেছে, 2-3 দিন 4 দিন সফর ছিল। এই সফরের পর কি হলো, এই আফগান পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে, তখনই কিন্তু পাকিস্তান অ্যাটাক করলো আফগানিস্তানে, কাবুলে। আফগানিস্তানও পাল্টা জবাব দিল এবং এখনো সেই সীমান্তে কিন্তু চলছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ভারত যখন দেখছে যে পাকিস্তানের সাথে লড়াই করতে গেলে তার সাথে অনেকগুলো শক্তির সমন্বয় ঘটে এবং তখন তারা বেকায়দায় পড়ে। পেহেলগামের যে ঘটনাটা, তারপরে যুদ্ধে তো ভারতের তো এটা লাভ হয়নি, বরং এটা হিতে বিপরীত হয়েছে। তো এখন ভারত সেই আফগানিস্তানকে দিয়ে কাজ করছে। আচ্ছা, আফগানিস্তানের যেই সরকার, সেই সরকারের কি আন্তর্জাতিক কোনো স্বীকৃতি আছে? নেই তো। কারণ তারা চরম একটা মৌলবাদী সরকার, যেখানে নারীরা পড়াশোনা করতে পারে না। সেই দেশের সাথে ভারতের এখন মাখামাখি। তাহলে কি হলো? স্বার্থ। তার মানে ভারত যেখানে স্বার্থ আছে, সে তার চরম মতাদর্শ বিরোধী কোনো শক্তি থাকলেও তার সাথে আপোষ করে। তো বাংলাদেশে এখন তার বিএনপির সাথে, জামাতের সাথে আপোষ করতে সমস্যা কোথায়? সমস্যা নেই। সেই বার্তাটাই কিন্তু দিল জয়শঙ্কর। এই বার্তার মধ্য দিয়ে যেটা কি ঘটলো, ভারত এখন সামনে দেখছে বিএনপি, সামনে দেখছে জামাত। আর যাই হোক না কেন, আওয়ামী লীগকে সে দেখছে না এবং আওয়ামী লীগ আর এক দফা কিন্তু চরম গর্তে পড়ে গেল এবং গভীরে চলে গেল। আমি জানি না, হয়তো শেখ হাসিনাকে জায়গা দেবে ভারত একটা ঐতিহাসিক বন্ধুত্বের কারণে, কিন্তু ভারতে অবস্থিত যে সমস্ত নেতা কর্মী যারা আছে, আমার ধারণা তাদের সবাইকে একে একে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে, বন্ধুত্বের স্বার্থে, তার নিজের স্বার্থ রক্ষার জন্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।